আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের বাংলা বইয়ে যে কবিতাটি রয়েছে বন্দনা, যেটি লিখেছেন শাহ মোহাম্মদ সগীর, এই কবিতার সৃজনশীল প্রশ্নটি উত্তর সহ এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি আশা করছি ইতিমধ্যেই তোমরা তোমাদের মূল বই থেকে চমৎকার এই কবিতাটি পড়ে নিয়েছ। তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে কবিতাটি পড়বে। কবিতাটি শেষের দিকে যখন আমরা যাব, অর্থাৎ এই অধ্যায়ের শেষের দিকে, সেখানে কিন্তু আমরা আমাদের সেই সৃজনশীল প্রশ্নটি পেয়ে যাব। দেখো, এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নটি। তো সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এখানে দেওয়া রয়েছে এবং ক খ গ 4টি প্রশ্ন রয়েছে। আমরা বন্দনা কবিতা যেটি পড়েছি সেই কবিতার আলোকেই মূলত এই প্রশ্নের উত্তর দেব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি। শিক্ষার্থীরা, আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর। আমাদের আজকের কবিতার নাম হচ্ছে বন্দনা, লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। প্রথমে আমরা যে উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকটি পড়ে নেব। দেখো, উদ্দীপকে বলা হয়েছে, বায়েজিদ বোস্তামির মা এক রাতে পানি খেতে চান। ঘরে পানি না থাকায় তা বাহির থেকে সংগ্রহ করে ফিরে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন। পানির পাত্র হাতে বায়েজিদ সারা রাত মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকেন, যাতে ঘুম থেকে জাগলেই মাকে পানি দিতে পারেন, মা যেন পিপাসায় কষ্ট না পান। তো আমরা প্রথম উদ্দীপকটি পড়লাম। দেখো, এবার ক নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, বন্দনা কবিতায় পিতার চেয়েও কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে। ক্ষয় বলা হয়েছে দোসর জন্ম বলতে কি বোঝানো হয়েছে। গ, উদ্দীপকের বায়েজিদের মাঝে বন্দনা কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। এবং ঘয় বলা হয়েছে প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয়, মন্তব্যটির পক্ষে তোমার যুক্তি দাও। তো এই 4টি প্রশ্নের উত্তর আমরা এখন উদ্দীপকের আলোকে দেব এবং একই সাথে আমরা আমাদের কবিতায় যে বিষয়টি পড়েছি সেই প্রসঙ্গ এখানে নিয়ে আসব। তো প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল যে বন্দনা কবিতায় পিতার চেয়েও কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে। তো আমরা উত্তর লিখব, বন্দনা কবিতায় পিতার চেয়েও মাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে। এরপর দেখো, পরবর্তী যে প্রশ্ন খ, জানতে চাওয়া হয়েছে দোসর জন্ম বলতে কি বোঝানো হয়েছে। তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে দোসর অর্থ দ্বিতীয়, দোসর জন্ম অর্থ দ্বিতীয় জন্ম। তাহলে দেখো, আমরা বিস্তারিত লিখতে পারি এভাবে যে কবি জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন। শিক্ষক জ্ঞান দান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। তাই শিক্ষক দোসর জন্ম দিয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, এখানে দোসর জন্ম বলতে কি বোঝানো হয়েছে? শিক্ষক আমাদেরকে লেখাপড়া শিখিয়ে জ্ঞান দান করে দ্বিতীয় যে জন্ম দিয়ে থাকেন সেই জন্মটাকে মূলত এখানে দোসর জন্ম বলা হয়েছে। মূলত আমাদের জীবনে শিক্ষকের যে অবদান সেটি বোঝানোর জন্যই এই কথাটি ব্যবহার করা হয়েছে। এবার দেখো, গয় বলা হয়েছে উদ্দীপকে বায়েজিদের মাঝে বন্দনা কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। তো আমরা তো উদ্দীপকটি দেখে বুঝতেই পারলাম যে এই উদ্দীপকে মূলত বায়েজিদ বোস্তামি তার মায়ের প্রতি যে ভালোবাসা, যে ভক্তি, সেটি মূলত প্রকাশ করেছেন। তো সেটি মূলত আমরা এই প্রশ্নের উত্তরে আলোচনা করার চেষ্টা করব। দেখো, আমি লিখেছি যে উদ্দীপকের বায়েজিদের মাঝে বন্দনা কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো স্নেহময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। উদ্দীপকে বায়েজিদের মা পানি খেতে চান, পানি ঘরে না পাওয়ায় বায়েজিদ পানি আনতে চান। তারপরে দেখেন তার মা ঘুমিয়ে পড়েন। তিনি তার মাকে ডাকলেন না। মায়ের কষ্ট যাতে না হয় সেজন্য বায়েজিদ তার মায়ের মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলেন, যেন ঘুম থেকে জাগলেই পানি দিতে পারেন, মা যেন পিপাসায় কষ্ট না পান। মা অনেক কষ্টে সন্তানদের লালন পালন করে গড়ে তোলেন। মায়ের আদর যত্ন ও পরিচর্যা লাভ করে শিশু ধীরে ধীরে মানুষ হয়ে ওঠে। তাই আমাদের মায়ের এই কষ্টের প্রতিদান হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং বৃদ্ধ বয়সে তাদের পাশে দাঁড়াতে হবে, যেমনটা তারা শিশু এবং কৈশোরকালে করিয়েছেন। সাফল্য লাভের জন্য পিতামাতার কাছে দোয়া চাইতে হবে। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম। তো শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা গণম প্রশ্নের উত্তরটি লিখতে পারি। এবার আমরা সবশেষে যে প্রশ্নটি রয়েছে সেটা আলোচনা করব। দেখো, জানতে চাওয়া হয়েছে প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয়, মন্তব্যটির পক্ষে তোমার যুক্তি দাও। তো দেখো, এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয়, মন্তব্যটির পক্ষে আমার যুক্তি হলো উদ্দীপকে বায়েজিদ তার মায়ের প্রতি কৃতজ্ঞতা ও মমতা প্রকাশ পেয়েছে। মা যেন কষ্ট না পায় এজন্য সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলেন পানির গ্লাস নিয়ে। কিন্তু বন্দনা কবিতায় কবি শুধু মায়ের কথাই বলেননি, এখানে বলেছেন পিতা, শিক্ষক এবং গুরুজনদের।
বন্দনা পর্ব যথেষ্ট বড়, এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে। কবি তার মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন। সংকলিত এই কবিতাংশে জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন। শিক্ষক জ্ঞান দান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন। তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। কবি তার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মানুষের প্রধান ধর্ম, কবিতাংশে তাই প্রকাশিত হয়েছে। এজন্যই উদ্দীপকে প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে ঘ নম্বর প্রশ্নের উত্তরটি আমি কিভাবে লিখলাম। মূলত আমরা এখানে উদ্দীপকে দেখেছি যে বায়েজিদ তিনি তার মায়ের প্রতি যে কৃতজ্ঞতা ভালোবাসা সেটি মূলত প্রকাশ করেছেন, কিন্তু আমরা যখন বন্দনা কবিতাটি পড়ি সেখানে কিন্তু আমরা শুধুমাত্র মায়ের প্রতি যে কৃতজ্ঞতা বা ভালোবাসা সেই দিকটি দেখতে পাই না, পাশাপাশি কিন্তু আরো অনেক কিছু দেখতে পাই। যেমন সৃষ্টিকর্তা অর্থাৎ মহান আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতা, শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা এবং একই সাথে গুরুজন যারা রয়েছেন তাদের প্রতিও কিন্তু ভক্তি শ্রদ্ধার বিষয়টি আমরা বন্দনা কবিতায় দেখতে পাই। আর এই সকল কিছু যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয়। তো ঠিক এভাবে তোমরা এই যে সৃজনশীল প্রস্তুতি রয়েছে এর উত্তর তোমরা লিখতে পারো। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ের পরবর্তী যে কবিতা রয়েছে সেই কবিতার সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।